নজর রাখবো এই মুহূর্তে মণিপুরের দিকে। মণিপুর প্রশাসন এবার কড়া পদক্ষেপ নিয়েছে, তারই মধ্যে হচ্ছে প্লাস্টিক ব্যবহারের নিষেধাজ্ঞা। এবং আগামী 15 এপ্রিল থেকে মণিপুরের সমস্ত রকমের প্লাস্টিক ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। প্লাস্টিক মুক্ত রাজ্য গড়ে তোলার ক্ষেত্রে এবার জোর দিচ্ছে প্রশাসন। নির্দেশ অমান্য করলে 200 থেকে 2000 টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, কি জানতে পারছো? দেখো, প্রথমেই বলি যে মণিপুরে জানো রাষ্ট্রপতি শাসন চলছে, তার মধ্যে কিন্তু মণিপুর সরকার অর্থাৎ রাজ্যপালের নেতৃত্বে যে সরকার চলছে সেই সরকার একটা বড় সিদ্ধান্ত নিল যে আগামী দিনে মণিপুর রাজ্যকে প্লাস্টিক এবং পলিথিন মুক্ত করার ঘোষণা করা হয়েছে এবং বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে যে আগামী 15 এপ্রিল থেকে সমস্ত রাজ্যে সমস্ত প্লাস্টিক এবং একবার ব্যবহার হয় জলের বোতল বা যে প্লাস্টিকের যে প্যাকেট এইগুলো কিন্তু একদম বন্ধ করে দেওয়া হলো, যে কোনোভাবেই এদিন ব্যবহার করা যাবে না 15 এপ্রিল থেকে। সেই দিক থেকেই কিন্তু বলবৎ হয়ে যাচ্ছে, কঠোর মানে এই আইন বলবৎ হয়ে যাচ্ছে। যদি কেউ এই আইন ভাঙে, সরকারের যে নির্দেশ সেই নির্দেশ ভাঙে, তাহলে 200 টাকা থেকে 2000 টাকা জরিমানা করা হবে। মণিপুর সরকার যেন যে একটি প্লাস্টিক পলিসি নিয়েছে, মণিপুর প্লাস্টিক পলিসি 2022, সেই পলিসি একদম যেটা আছে সেই পলিসিটাকেই রূপায়ণ করা হচ্ছে। তাতে কারণটা বলা হচ্ছে যে প্লাস্টিক এর ফলে দূষণ বাড়ছে, পরিবেশ দূষণ বাড়ছে, বিশেষ করে শহর অঞ্চল মানে ড্রেনেজ ব্যবস্থা নষ্ট হয়ে যাচ্ছে, জল জমছে এবং প্লাস্টিক অত্যন্ত ক্ষতিকর। সেই কারণেই সরকারের এই সিদ্ধান্ত যে কোনোভাবে মণিপুরে আর প্লাস্টিক ব্যবহার করা যাবে না। শুধু আইন সমস্ত যে মিউনিসিপ্যালিটি বলো বা গ্রাম পঞ্চায়েত এরিয়া বলো, গ্রাম অঞ্চলগুলোতে সবাইকে কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে যে স্ট্রংলি এই নির্দেশ, সরকারের যে নির্দেশ সরকার দিয়েছে সেটাকে বলবৎ করতে হবে এবং সেই সঙ্গে প্রচার চালাতে হবে, সাধারণ মানুষের মধ্যে সচেতনতা গড়ে তুলতে হবে যাতে তারা প্লাস্টিক ব্যবহার না করে এবং কাগজের যে প্যাকেট সেই প্যাকেট চালু করতে হবে। অর্থাৎ মণিপুর সরকার, যেটা এখানে রাষ্ট্রপতি পরিচালিত সরকার, রাজ্যপালের নেতৃত্বে রয়েছে সরকার, তারা অত্যন্ত কড়া পদক্ষেপ নিচ্ছে। কারণ মণিপুরের এটা প্লাস্টিক সমস্যা, এটা মণিপুর শুধু না, সারা ভারতবর্ষের মানে একটা প্লাস্টিক এবং পলিথিনের একটা সমস্যা রয়েছে। জানো যে বড় শহরগুলোতে অত্যন্ত প্লাস্টিকের জমার ফলে বর্ষাকালে সব থেকে বড় অসুবিধা হয়, জল জমে এবং যেখানে সেখানে প্লাস্টিক পড়ে থাকে, তার ফলে পরিবেশের কিন্তু একটা বড় ক্ষতি হয় এবং সেই কারণেই মণিপুরকে প্লাস্টিক মুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে যে আগামী কয়েক বছরের মধ্যে মণিপুরকে একদম প্লাস্টিক মুক্ত একটা রাজ্য বলে গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সঙ্গে যারা এই প্লাস্টিকের ব্যবসা করেন, যারা সাপ্লাই করেন, তাদেরকেও কিন্তু প্রশাসনের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে তারা যেন এখানে কোনো প্লাস্টিক সাপ্লাই না করেন বা প্লাস্টিকের বোতল। তাহলে জলের বোতল কি হবে সেই নিয়ে কিছু বলা হয়নি। জলের বোতল, ধরো যে বাজারে যে জলের বোতল পাওয়া যায় সেইগুলো কি হবে, অনেক সময় খেয়ে রাস্তায় ফেলে, তার জন্য সেই নির্দিষ্ট ডাস্টবিন আছে সেখানে ফেলতে হবে, কিন্তু সেগুলোকে কোনোভাবে রাস্তায় জঞ্জাল ফেলা যাবে না এবং বাজারে যে বাজার করতে যাওয়া যে প্লাস্টিক দেয় সেই প্লাস্টিক কিন্তু একদমই ব্যবহার করা যাবে না। অর্থাৎ এবারে কিন্তু মণিপুর সরকার কড়াকড়ি শুরু করলো এবং তারা চাইছে খুব দ্রুত যে মণিপুরকে প্লাস্টিক মুক্ত একটা রাজ্য হিসেবে গড়ে তুলতে। শতাব্দী, ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ মণিপুরকে প্লাস্টিক মুক্ত করতেই এই উদ্যোগ গ্রহণ করেছে প্রশাসন। আগামী 15 এপ্রিল থেকে সমস্ত রকম প্লাস্টিক ব্যবহার নিষিদ্ধ করা হচ্ছে। প্লাস্টিক পরিবেশ দূষণের অন্যতম কারণ, আর যার কারণে এবার প্লাস্টিক এবং পলিথিন ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে এবং যদি কেউ সেই নিষেধাজ্ঞা না মানেন তাহলে তাকে জরিমানা করা হতে পারে। তবে এখন দেখা যাক প্রশাসনের এই যে উদ্যোগ আগামী দিনে কতটা কার্যকরী ভূমিকা গ্রহণ করে। এই নিয়ে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।